নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় 26,000 শিক্ষাকর্মীর। 2016-র এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। শীর্ষ আদালতেও প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন প্যানেলের বৈধতা নিয়ে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন। 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, এই যে আমার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকে মাস্টার মশাই, স্কুলে পড়ান, কিন্তু 20 দিন ধরে তাদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। তার কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের প্যানেল বাতিল হয়েছে। এসএসসির দুর্নীতি অভিযোগে বিদ্ধ, আর সেই জায়গায় সুপ্রিম কোর্টের শুনানি পর্ব চলছে। আজকে বেলা 2টোয় শুনানি রয়েছে, কিন্তু শিক্ষকদের রাস্তায় কেন গড়াগড়ি খেতে হচ্ছে, কেন খোলা আকাশের নিচে তাদের রাত কাটছে? আজকে শুনানি থেকে তাদের কি প্রত্যাশা, সরাসরি কথা বলবো তাদের সাথে। কি চাইছেন আজকে? সেগ্রিগেশন কি হবে? আমরা তো জানি যে সেগ্রিগেশন লিস্ট অলরেডি সাবমিটেড, কারণ সেগ্রিগেশন তখনই হয়ে গেছে যখন সিবিআই রিপোর্ট দিয়েছে, বাক কমিটি রিপোর্ট দিয়েছে, এসএসসি তার নিজের সাবমিশন দিয়েছে। এখন সেগুলোকে এস্টাবলিশ করতে হবে আর্গুমেন্টের মাধ্যমে, এটাই বাকি আছে। কিন্তু যদি তথ্য সত্য এবং সিজিআইয়ের কাউন্টার প্রশ্নের উত্তরটা সঠিকভাবে না দেওয়া হয়, তখনই সন্দেহ তৈরি হয়। তো সেই সঠিকভাবে দিচ্ছে না রাজ্য সরকার। আগের দিনে 19শে ডিসেম্বর যে শুনানি হয়েছিল, সেখানে এসএসসি এবং রাজ্য সরকারের যিনি লয়ার ছিলেন, তিনি কিন্তু সঠিকভাবে তার আর্গুমেন্টটা করতে পারেননি। কোথাও গিয়ে মনে হয়েছে যে একটা অবহেলা দেখা দিয়েছে, অপ্রস্তুতি দেখা দিয়েছে। যেখানে উত্তর ছিল, আমরা পিটিশনার হিসেবে উত্তরগুলো জানি, কিন্তু তারা লয়ার হয়েও কোথাও গিয়ে উত্তরগুলো দিতে পারে। আজকে শুনানি থেকে কি আশাপদ কিছু পাবেন? কি ভাবছেন? না, আমরা আশাবাদী। তবে দেখুন, আমরা এটা জানি না, এই 20 দিন ধরে আপনি বললেন যে আমরা খোলা আকাশের নিচে বসে আছি, আমরা আজও জানতে পারলাম না আমরা বসে আছি কেন। সুপ্রিম কোর্টে এটা আলোচনার বিষয়বস্তু হতেই পারে, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের চাকরি থাকবে কি থাকবে না। আমাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই। কলকাতা হাইকোর্ট 12% সুদসহ পুরো টাকা ফেরত দিতে বলেছিল, সে কি আমাদের বলেছিল? বলেনি তো। তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে নিয়ে টানাটানি করুক। কলকাতা হাইকোর্ট একই সঙ্গে বলে দিচ্ছে তোমার টাকা ফেরত দিতে হবে না, আবার চাকরিটাও খেয়ে নিচ্ছে। এটা কেমন দ্বিচারিতা? সেই চাকরি যাতে থাকে, যাতে এই মাস্টার মশাইরা স্কুলে ফিরতে পারেন, তার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদ, যারা এক সময়ে দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়ে এত হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীকে রাস্তায় নামিয়ে এনেছে, তারা যাতে সঠিকভাবে সওয়াল করে আজকে সুপ্রিম কোর্টে, সেজন্যই কিন্তু এই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা কিন্তু আন্দোলনে বসে আছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি করছেন। তোমাকে ধন্যবাদ সুমন।